ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত দেখতে পাবেন। আর একটা ভিডিও দেবো তুলা থেকে মীন রাশি পর্যন্ত থাকবে, তাতে দুটো ভাগ করে দিচ্ছে, একটু দেখে নেবেন কষ্ট করে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকদিন ধরে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না, একটু বেশি করে সাবস্ক্রাইব তো করুন। বা আপনারা তো শেয়ার করলে তবেই তো সাবস্ক্রাইব পাবে। যাই হোক, আর যারা যোগাযোগ করছে 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আপনাদের মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকবে। পঞ্চম ভাব প্রভাবিত হচ্ছে, এরপরে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 26 ডট, কত ডট আছে আজকের দিনটা? আজকের দিনে 24 ডট পেয়েছেন। 24 ডটটা ততটা, 24 ডট আছে। 24 ডট অতটা ভালো নয়। আর রূপাস র্যাঙ্কিং কিন্তু 10.35 অনেকটাই ভালো। আর আজকের দিনে আপনার মঙ্গলদেব কিন্তু 97% কাজকর্ম করে বলছে, আপনার অধিপতি গ্রহ, কিন্তু সে দ্বাদশে বসে আছে আপনার রাশির। রবিদেব কিন্তু ভালো পজিশনে আছে আপনার, সেটা 35% কাজকর্ম করবে। চন্দ্রদেব 76%, বুধদেব আপনার 70%, বৃহস্পতিদেব 97, শুক্রদেব একদম ডেঞ্জারাস অবস্থা আছে, 9% মাত্র কাজকর্ম করছে। আর শনিদেব 70% কাজকর্ম করবে আজকের দিনটায়। যদি দেখা যায় আজকের দিনটা যদি সামগ্রিকভাবে দেখি, তাহলে মিশ্র ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের ব্যয়ের আধিক্য থাকবে। অন্যদিকে পঞ্চম ভাবটা প্রভাবিত হতে থাকছে, বৃহস্পতি অনুকূল দৃষ্টি থাকছে, তো সৃজনশীলতার ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিছুটা বৃদ্ধির যোগ পাবেন আজকের দিনটা। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি, অনিদ্রা, চোখের সমস্যা, পায়ের পাতাতে প্রবলেম, এগুলো হতে পারে আজকের দিনটা। বৃহস্পতি যদিও বা আপনাকে অনেকটা সেফগার্ড দেবে, বেশি করে জল খেতে হবে, মাথায় রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, মনোযোগ বৃদ্ধি পাবে। বিভ্রান্তি মাঝে মাঝে কেতু দেবে বটে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা আপনাদের গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদের যোগ আছে আজকের দিনে। আর ধৈর্য ধরে এগোতে হবে আজকের দিনে। পয়েন্টটা 40 আছে বটে সেখানেতে, তবুও বলবো বৃথা পরিশ্রম যাবে না। আপনি বেশি করে পরিশ্রম করুন, নিজের কাজটা নিজের চরকায় তেল দিন এবং নিজে ভালো করে কাজকর্ম করুন, তাহলে দেখবেন ওই ষড়যন্ত্রীরা যন্ত্রী হয়ে যাবে একদম পুরো। আচ্ছা, আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে তো পুষ্করাংশ পেয়ে যাচ্ছে এখানেতে। তাই ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকবে। লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা থাকে, যদিও বা শুক্রদেব কিন্তু ড্যামেজ আছে, মাথায় রাখবেন। আর আপনার ন্যাটাল চোখে যদি শুক্রদেব ড্যামেজ থাকে, তাহলে কিন্তু আপনি চুক্তি করতে যাবেন না। মালব্য যোগটা আছে, তো বিলাসবহুল দ্রব্যের জন্য বা নারীরা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, সেই সমস্ত ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো হবে কিছুটা। যদি আপনার কালসর্পদোষ থাকে আপনার নাটাল চোখে, আর শুক্রদেব খুব খারাপ আছে, তাহলে কিন্তু বিনিয়োগ আজকের দিনে বেশি করতে যাবেন না। আর্থিক দিক থেকে শক্তিশালী জায়গা তৈরি হবে, কিন্তু শুক্র যেহেতু একটু ড্যামেজ অবস্থা আছে, বৃহস্পতি কিন্তু আপনাকে সহযোগিতা করে দিতে যাচ্ছে, আয় ভালো হবে। দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে গেছে, পকেট খরচা বেশি হবে, অনাকাঙ্ক্ষিত কিছু খরচ খরচা বেরিয়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজারে আজকের দিনটা লাভ যেমন হবে, লোকসানের সমান পরিমাণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই হঠকারী বিনিয়োগ এড়িয়ে চললে ভালো হবে, কেন শুক্রের জন্যই আমি আপনাদের বলছি বারবার ধরে। আর পারিবারিক পরিবেশ মোটামুটি শান্ত থাকবে। মঙ্গল শনির একটা দ্বাদশে অবস্থান, ভাই বোনের সঙ্গে সামান্য মতভেদ, তর্কাতর্কি হতে পারে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় জিদ এবং ইগো কাজ করতে পারে, তারপরে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা মাধুর্য থাকবে বটে, কিন্তু সুখের তো খুব একটা বেশি পাওয়ার নেই। কেতুও ওখানে বসে আছে, তো একে অপরের স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আপনাদের, এটা মাথায় রাখবেন। আজকের দিনে সতর্কতা হিসাবে আমি বলবো, আজকের দিনে কাউকে কোনো রকমভাবে অর্থ ধার দিতে যাবেন না, অর্থ ধার নিতে যাবেন না। গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাহলে সমস্যা হবে।
মঙ্গলের অশুভত্ব কাটাতে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আজকের দিনে, ভালো হবে। যদিও বা মঙ্গল স্ট্যান্ড ধরে বসে আছে কিন্তু দ্বাদশভাবে বসে আছে, তাই আপনাকে কি করতে হবে, একটু গুড় খেতে হবে, গুড় দিয়ে গুড়ের খাবার খান, ভালো হবে। লাল কমলা রং ব্যবহার করুন, 9, 5 এবং 1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত এবং বিকালবেলার দিকে 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে, কাজের জায়গায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকতে হবে আপনাদের। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভবান হবেন, দাম্পত্য ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, প্রিয়জনের সঙ্গে প্রিয়জনকে কিছু উপহার দেওয়া নেওয়ার বা প্রিয়জনদের মধ্যে আর কি উপহার দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকবে বা প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। কৃতিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন, প্রসারী ব্যক্তির সাহায্য পেতে পারেন, তবে ক্রোধকে নিয়ন্ত্রণ করা খুব দরকার আছে বলে মনে করছি আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে চতুর্থ ভাব যাবে চন্দ্র পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটা 29 ডট নিয়ে এগোচ্ছেন। 8.56 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পজিটিভ। এদিকে হচ্ছে রবিদেব 35%, চন্দ্রদেব 76, মঙ্গলদেব 79, বুধদেব 70% এবং বৃহস্পতিদেব 97% এবং শুক্রদেব 9% এবং শনিদেব 70% কাজকর্ম করছেন। তো আজকের দিনে স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মালব্যযোগ্য তৈরি হয়ে আছে। শুক্র একটু ড্যামেজ অবস্থা আছে, শুক্র তো আপনার রাশিপতি, আর আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে একটা আকর্ষণীয় যোগ থাকছে, তবে গম তো বল আছে, তাই চতুর্থভাবে যেহেতু কেতু অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে, মানসিক চঞ্চলতা আপনাকে দিয়ে দিতে পারে আজকের দিনটা, সেটার জায়গায় একটু খেয়াল রাখতে হবে আপনাকে। সতেজ বোধ করবেন কিন্তু মানসিকতার ওঠানামা দেখা দিতে পারে আজকের দিনটা। রক্তচাপ বৃদ্ধি, পেটের সমস্যায় ভোগান্তি, ফুসফুসে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেম হতে পারে, ঠান্ডা লেগে যাওয়া, সতর্ক থাকতে হবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় একাগ্রতা কিছুটা বিঘ্ন হতে পারে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যা চার্টে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভালো হবে বলে মনে করছি। যারা কারিগরি শিক্ষা গ্রহণ করছেন, গবেষণামূলক করছেন কাজ, পড়াশোনা ভালো হবে। চাকরির জায়গাটায় যা যোগ তৈরি হয়েছে, শনি মঙ্গল বুধ আপনাকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করাবার চেষ্টা করবে, দায়িত্ব বৃদ্ধি করাবে। আজকেদের পয়েন্টও ওখানে 40 আছে দেখতে পাচ্ছি, তো স্বীকৃতি পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যারা আছেন লাভ ওঠানোর সুযোগ থাকছে। শুক্র নয় পুষ্করাংশে আছে, বুঝেছেন, কম এনার্জি আছে কিন্তু পুষ্করাংশে, নিজের ঘরেতে আছে অবশ্য। গয়নাগাটি বা প্রসাধন দ্রব্যের যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, তবে শর্টকাট পদ্ধতিতে যাবেন না, প্রলোভন এড়িয়ে চলার চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে। অর্থের জায়গাটার ক্ষেত্রে বুধ আপনাকে সাফল্য দেবে বলছে ভাই, চমৎকার ধনযোগ তৈরি হয়েছে, বকেয়া টাকা ফেরত পেতে পারেন, লটারি শেয়ার থেকে কিছুটা প্রাপ্তিযোগ্য হতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ শুক্র অনেকটা বল কম আছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে যেতে পারেন কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। পরিবারের লোকজনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্যের দিকটা আপনাকে যত্নশীল হতে হবে। আর গিয়ের কোনো শুভ কাজ নিয়ে আলোচনা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে অনুকূল অবস্থা হতেই যাচ্ছে, রোমান্টিক জীবনের ক্ষেত্রে ভালো হবে, ইতিবাচক জায়গা। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের কথাবার্তা এগোনোর যোগ থাকছে আজকের দিনটা। তো আজকের দিনটায় ভুল বোঝাবুঝিও হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। কথাবার্তা একটু সংযমভাবে বলতে হবে, সংযতভাবে বলুন আজকের দিনের কথাবার্তা। সাদা ক্রিম এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2, 7, 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট, দুপুরবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা আপনারা ইউজ করুন, ভালো হবে আজকের দিনটা। দেবী লক্ষ্মীর চরণে সাদা ফুল অর্পণ করতে আজকের দিনে ভুলবেন না। মাতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আপনার ক্ষেত্রে ভালো হবে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক এবং সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য আসবে, আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিল্পকলা সৃজনশীল কাজের ক্ষেত্রে খ্যাতি পাবেন, আর্থিক দিক থেকে দিনটা শুভ। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে জমি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি কেনাবেচার জন্য সময় ভালো হতে যাচ্ছে, বন্ধুদের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনটায় 28 ডট নিয়ে এগোচ্ছেন, 8.58 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। আর আজকের দিনে রবিদেব 35%, চন্দ্রদেব 76, মঙ্গলদেব 97, বুধদেব 70%, বৃহস্পতিদেব 97, শুক্রদেব 9% এবং শনিদেব 70% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে মূলত যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে, আপনারা যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত জায়গায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে সাহসটা বাড়বে আজকের দিনটা। বৃহস্পতি পুষ্করাংশে আছে, আপনার জ্ঞান গভীরতা বাড়তে চলেছে আজকের দিনে। দ্বাদশে শুক্রের অবস্থান আপনার ব্যয়ের দিকটা বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপে ক্লান্তিবোধ, মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, ঘাড় বা কানেতে কোনো ব্যথা হতে পারে আজকের দিনটা। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন প্রাইমারি শিক্ষাতে আজকের দিনে মনোযোগ দিতে হবে বেশি করে। গিয়ে পরিবেশ পড়ার অনুকূল যদিও বা থাকবে, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার দিন হতে যাচ্ছে। বিদেশে যাত্রা বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে সুযোগ বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল বুধ শনি আপনাকে অত্যন্ত প্রভাবশালী করে তুলতে পারে। শনি মঙ্গল কঠিন দায়িত্ব আনতে পারে আজকের দিনে, আমলা যোগও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যটা আজকের দিনে মোটামুটি ঠিকঠাক থাকছে, সুসম্পর্ক অংশীদারদের সঙ্গে থাকবে। তবে শুক্র দ্বাদশে বিলাস দ্রব্য এবং অপ্রয়োজনীয় ব্যবসায়িক বিনিয়োগে লোকসান হয়ে যেতে পারে আজকের দিনে, তাই হিসাব করে পা ফেলতে হবে আজকের দিনে। অর্থের ক্ষেত্রেও যা দেখা যাচ্ছে রবিদেব কিন্তু সহযোগিতা করতে যাচ্ছে, যাদের রবি খুব স্ট্রং আছে আজকের দিনে সরকারি সূত্র থেকে কোনো সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। আর শুক্র রাহু কেতু একসঙ্গে আপনাকে অর্জিত অর্থ সঞ্চয় করার দিকে আপনি এগোলেও সেখান থেকে আপনাকে হঠাৎ করে খরচ করে দিতে পারে, হুট করে খরচা করে দিতে পারে, বে হিসেবেই খরচা করে দিতে পারে। তবে ধর্মীয় কাজে এবং ভ্রমণের জন্য অর্থ ব্যয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে আজকে ভাই বোন আত্মীয় পরিজনদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে সাহস আপনার বাড়বে, সাহসের উপর ভিত্তি করে পারিবারিক সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারবেন আজকের দিনটা। আর প্রেমের জায়গাটা আজকের দিনটায় একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। প্রেম জীবনে কিছুটা গোপনীয়তা বজায় রাখার দরকার আছে। একবারে গল করে সবকিছু বলে দিলে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের সাহায্য পাবেন আজকের দিনে, মোটামুটি ঠিকঠাক আছে যা দেখা যাচ্ছে আজকের দিনটা। সবুজ রং আকাশে এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 3, 5, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে 8টা 20 থেকে 10টা পর্যন্ত এবং দুপুরবেলা 1টা 15 থেকে 3টে 30 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। ভগবান বিষ্ণুর নাম গান করবেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি, জমি জায়গা সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির মতো সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনাও থাকছে বলে মনে করছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কোনো পরিকল্পনা সফল হতে পারে, আপনার নতুন কোনো পরিকল্পনা সফল হবে। বাক সংযমের দরকার আছে, হঠকারী কথাবার্তা বলে বিপদ ডেকে আনবেন না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা হতে পারে সেটা হচ্ছে অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে পারে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন। পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আপনার থাকছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব তো প্রভাবিত হবেই। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাবে, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র। শুক্রদেব আজকের দিনে ড্যামেজ আছে, মাত্র 9% কাজকর্ম করবে। যাই হোক, আপনার রূপাস র্যাঙ্কে
আর আপনার হচ্ছে অষ্টক বর্গের ডটটা কিন্তু আজকের দিনে 26 আছে, অ্যাভারেজ বলছে। আর 9.01 রোপাস র্যাঙ্কিং, সেটা মোটামুটি বলছে কিনা যে স্টেবল দেবে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে একটা স্টেবল জায়গা থাকবে। শুক্র ছাড়া অন্যান্য গ্রহগুলো মোটামুটি স্টেবল, মোটামুটি আছে, একটা পাওয়ারফুল জায়গা আছে। রবিদেব 35%, চন্দ্রদেব 76, মঙ্গলদেব 97, বুধদেব 90, বুধদেব হচ্ছে 70%, তো বৃহস্পতিদেব 97, শুক্রদেব শুধু বলেছি 9%, আর ওদিকে হচ্ছে রবিদেব হচ্ছে 70% কাজ, শনিদেব 70% কাজকর্ম করবে। তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আধিপত্য, আপনার একছত্র আধিপত্য বজায় থাকছে আজকের দিনটা। হ্যাঁ, আর রাহু কেতু শনির জন্য আজকের দিনে সতর্ক থাকতে হবে আপনাকে, কিছুটা সতর্ক থাকতে হবে। চন্দ্র দ্বিতীয়ভাবে ধন এবং পরিবারকে প্রভাবিত করতে থাকবে। তো সেক্ষেত্রে আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্য বিনিময়ে তিক্ততা আসতে পারে। আজকের দিনটা কথা বলার সঙ্গে সংযম দরকার, নম্রতা দরকার। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রেও আজকের দিনটা কি হতে পারে, মঙ্গল হবে, আপনাদের রোমাঞ্চকর জায়গা তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি আপনার যত্নশীল হতে হবে। আর আপনার স্বাস্থ্যের জায়গাটা দেখা যাচ্ছে যেটা মুখমণ্ডল বা চোখের সমস্যা, ভোগান্তি দেখা যাচ্ছে আজকে। পেটের সমস্যা, পেটের লিভারের প্রবলেম, এগুলো থাকলে প্রবলেম হবে। পেশিতে টান ধরে যাওয়া, জল বেশি করে খেতে হবে, প্রাণায়াম করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় পুষ্করাংশ তো শুক্রদেব পেল। পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি প্রাইমারি শিক্ষাটা তো ভালো হবে, তবে কেতু যেহেতু দ্বিতীয় আছে, মাঝে মাঝে আপনার মনোসংযোগের বিচ্ছিন্ন অবস্থা তৈরি করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন যারা, তাদের ক্ষেত্রে সফলতা হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আত্মসম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পদমর্যাদা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, আমলাযোগও আছে। আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তো চমৎকার জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল বুধের যে কম্বিনেশন তৈরি হয়ে আছে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে জটিলতা আসবে। তবে একাদশে শুক্র থাকলেও কিন্তু এনার্জি কম আছে। বিলাসবহুল দ্রব্য বা ফ্যাশন সংক্রান্ত রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থেকে কিছুটা লাভ তো দেখতে পাবেন বলে মনে করছি। আর অর্থের জায়গাটা যদি ধরা হয় তাহলে বলবো আর্থিকভাবে লাভজনক জায়গায় থাকবেন আজকের দিনে। বাড়তি দেখুন, শুক্র যদি আপনার নাটাল চক্রে খুব ভালো থাকে তাহলে ছাপ্পর ফুটে পেয়ে যাবেন, কিন্তু যেহেতু এখানে গোচরতে কম এনার্জি আছে, তাই একবারে যে চূড়ান্ত সাফল্য পাবেন সেটা কিন্তু বলা যায় না এখান থেকে। আয় বাড়বে, তবে ফাটকা লটারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, লটারির ব্যবসা, ফাটকার ব্যবসা, তাদের ক্ষেত্রে ভালো। আর আপনি ফাটকায় নিবেশ করতে যাচ্ছেন বা লটারিতে নিবেশ করতে যাচ্ছেন, বা সেক্ষেত্রে কিন্তু বড় ঝুঁকি নিতে যাবেন না। যদিও বা 40 ডট আছে ওখানে, তো অষ্টক বর্গে পেশাগত জীবনের ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে, লং টার্ম বিনিয়োগের মাধ্যমে কিছু লাভ উপার্জন হতে পারে আজকের দিনটা। আর আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, রূপালি কালার বা হলুদ রঙও ব্যবহার করতে হবে। 2, 7, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। এইদিকে হচ্ছে আপনাদের সকাল 10টা থেকে 11টা 30 আর দুপুরবেলা 3টে থেকে 4টে 30 পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। কেমোদ্রম যোগ আছে, তো তো সেই কারণের জন্য মাঝে মাঝে আপনাদের একাকিত্ব বোধ হয় এবং আপনাদের কি লোনলিনেস যেটা বলে আর কি, এবং অবসাদগ্রস্ত ব্যাপারটা দেখা দিতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তার জন্য ভগবান শিবের আরাধনা করবেন, কাঁচা দুধ দিয়ে আপনারা অভিষেক করবেন আজকের দিনে, ভালো হবে। আর রূপোর কোনো অলংকার অবশ্যই আপনার শরীরে ধারণ করে থাকবেন, ভালো হবে। আজকের দিনটা পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো অমীমাংসিত কাজ শেষ হয়ে যেতে পারে। গুরুজনদের পরামর্শে লাভবান হতে পারেন। পুষা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ তো থাকবে, ধৈর্য ধরে যদি আপনি কাজটাকে সালটে দিতে পারেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগটা থাকছে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বুদ্ধির জোরে কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যেতে পারেন।
এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে আজকের দিনে সতর্কতা অবলম্বন সর্বাধিক দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যেও পড়ে যেতে পারেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার অষ্টপকের ডট হচ্ছে 25 এবং 9.87 হচ্ছে রোপার সাঙ্গি। কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো রবিদেব 35%, চন্দ্রদেব 76%, মঙ্গলদেব হচ্ছে আপনার 97%, বুধদেব হচ্ছে গিয়ে 70%, বৃহস্পতিদেব 97 এবং শুক্রদেব কিন্তু ড্যামেজ আছে 9% মাত্র কাজকর্ম করবে। শনি আর শুক্রের নক্ষত্র দিয়েই যাচ্ছে আজকের দিনে ম্যাক্সিমাম সময়। আর এদিকে শনিদেব হচ্ছে 70% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, নবমভাবে রবি। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ভাগ্যস্থানে রবি, চন্দ্র আপনার রাশিতে অবস্থান, তবে চন্দ্রের দ্বাদশের অধিপতি আপনার রাশির মধ্যে ঢুকে গেছে। যাই হোক, কেতুর উপস্থিতি মানসিক দ্বন্দ্ব এবং শারীরিক আলস্যতা তৈরি করতে পারে আপনার ক্ষেত্রে। ব্যাপারটা ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো না তো? যেটা নিয়ে আমি বিড়বিড় করলাম, আসলে এই চারটা দেখে দেখে বলবার সময় বিড়বিড় হয়ে যায় অনেক সময়। আপনারা ভাবেন কি বকছে রে বাবা লোকটা। ব্যাপারটা হচ্ছে কি, আপনার দ্বাদশ ভাব হচ্ছে কর্কট রাশি, বুঝলেন? চন্দ্র আপনার দ্বাদশপতি, সে আপনার রাশি ভাবেতে প্রবেশ করলো, শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, শুক্র আছে নবমীতে এবং এনার্জি কম হয়ে আছে, মানে মাত্র 9% কাজকর্ম করবে। তাহলে 9-এর সঙ্গে কে যুক্ত হলো? 12, 12-র সঙ্গে যুক্ত হলো আপনার রাশি ভাব, বুঝেছেন? এইভাবে বিচার করতে হয়। তার এদিকে মানসিক দ্বন্দ্ব, শারীরিক আলস্য আসবে, কেন কি আপনার এনার্জি কম হয়ে গেছে। আর জীবনী শক্তি যে বাড়াবে রবিদেব, রবিদেব যে জীবনী শক্তি বাড়াবে, সে কোথায় বসে আছে? নবমে বসে আছে। আর আপনার হচ্ছে এখানেতে দেখুন, আপনার দ্বাদশ ভাব হচ্ছে কর্কট রাশি, একাদশ ভাব হচ্ছে গিয়ে মিথুন রাশি এবং বৃষ রাশি বসে আছে কোথায়? আপনার দশমীতে। আর নবমে বসে আছে আপনার রবিদেব। এইটাই যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন আপনার রবিদেব জীবনী শক্তি বাড়াবে। কিন্তু অষ্টম ঘরটাকে যদি আপনি দেখেন, এখানে শনি, মঙ্গল এবং বুধের কম্বিনেশন আছে। এইটা কিন্তু আপনার ডেঞ্জার জোন তৈরি করে দেবে। এবং কেতু আপনার রাশিভাবের মধ্যে আছে, অগ্নিবান্ধ, পেটের গন্ডগোল, পুরানো কোনো চোট আঘাতে কষ্ট পাওয়া, গাড়ি চালানোর ক্ষেত্রে পড়ে গেলেন বা র্যাশ ড্রাইভিং করে সমস্যা তৈরি করে ফেললেন, ধারালো যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, ইলেকট্রনিক গেজেট ব্যবহার করার ক্ষেত্রে বা ইলেকট্রিসিটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমি কি বোঝাতে পারলাম? কি রবিদেব আপনাকে স্ট্রেন্থ দিচ্ছে, কিন্তু অষ্টম ভাবেতে বসে গেছে যারা, তারা বলছে আমি নেগেটিভ চার্জ দিয়ে দিচ্ছি ভাই। আর কেতু সেখানে আপনার চন্দ্রের সঙ্গে বসে আছে, চন্দ্র আপনার দ্বাদশপতি হয়ে আছে। তাই আপনার সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্ক থাকতে হবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, বড় কোনো সুযোগ আসতে পারে, ভালো হবে, স্কলারশিপেরও সুযোগ থাকছে। আর চাকরির কি জায়গাটার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে। কিন্তু অষ্টমের যে শনিদেব, সেটা আপনার দায়িত্ব এবং কাজের চাপের ব্যাপারটা এনে দিতে পারে এবং মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যারা আছেন, তাদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার আইডিয়া আজকের দিনে কাজে দিয়ে দিতে পারে। আর টেক্সটাইল, সৃজনশীল ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্র বা প্রসাধন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য আসতে পারে। যদিও বা শুক্রদেব খুব ড্যামেজ আছে, 9% কাজকর্ম করছে। আপনার নাটাল চোখে যদি একটু মানে এনার্জি বেশি থাকে, তাহলে অনেকটাই এগিয়ে যাবেন আপনি। আর্থিক দিক থেকে আপনি ভাগ্যবান আজকের দিনে। যদিও বা অষ্টমপতি আপনার হচ্ছে বৃহস্পতিদেব,
ধন প্রাপ্তি, হঠাৎ করে কোনো ধন প্রাপ্তি বা আকস্মিক ধন প্রাপ্তির যোগ্য তৈরি হয়ে আছে আজকের দিনে, বুঝেছেন। তবে ভ্রমণ এবং বিলাসিতার জন্য অর্থ খরচা হয়ে যেতে পারে। অষ্টক বর্গের পয়েন্ট এখানে ভালো আছে, 40 আছে, সেটা ঋণ পরিশোধের জন্য আপনার খরচ খরচা হতে পারে, সেটা তো পজিটিভ, ভালো হলো, আপনার ঋণ পরিশোধ হয়ে গেলে ইতিবাচক জায়গা তৈরি হয়ে যাবে। পারিবারিক সদস্যদের সাথে আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতে পারেন। শনি মঙ্গল আপনার ভাই বোন এবং নিকট আত্মীয়দের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মাধুর্যতা বজায় থাকছে, বৃহস্পতি সহযোগিতা করবে। আর রাহু আর এদিকে কেতু দাম্পত্য জীবনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে, সন্দেহের উদ্বেগ করতে পারে এবং সৃজনশীল এইদিকে দেখুন প্রেমের জায়গাটা তো মাধুর্য থাকছে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এবং সন্দেহের উদ্বেগ হতে পারে, কিন্তু যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে বেশি হতে পারে। জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন ভাই আজকের দিনে। সোনালী রং, লাল রং, গাঢ় লাল রং, কমলা রং ব্যবহার করতে পারেন। 1, 9 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 7:30 থেকে ব্যবহার করুন, 9:30 না 7:30 থেকে 9টা পর্যন্ত, এবং দুপুরবেলা 1টা থেকে 2:30 পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের। আর সূর্য প্রণাম করবেন অবশ্যই, আদিত্য স্তোত্রম পাঠ করার চেষ্টা করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন অবশ্যই করে আজকের দিনে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে শান্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনার বিভ্রান্তি তৈরি হতে পারে, তবে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, যেটা আপনার কাছে হার্মফুল হতে পারে। চটপট ডিসিশন, চটপট কাজ করুন এবং সাকসেস রেটটা ভালো হয়ে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় বিনোদন বা রোমান্টিকতার জন্য কিছুটা সময় ব্যয় হতে পারে। চমৎকার দিন এবং আর্থিক লাভ হওয়ার যেমন যোগ তৈরি আছে, হঠাৎ করে অ্যামিউজমেন্টের জন্য খরচ খরচা হতে পারে, তবে লাভের জায়গাটা বেশি থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সরকারি কাজে সাফল্য আসছে, পিতার থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনটা। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধু কি ফল দেবে বলছে দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বাদশ ভাব প্রভাবিত হতে থাকবে, একদম বাজে ভাব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, শুক্রদেব মাত্র 9% আজকের দিনে কাজকর্ম করবে। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম আছে, 9.32 রূপাস র্যাঙ্কিং কিছুটা আপনাকে পজিটিভ দিল, তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আজকের দিনটায় রবিদেব 35%, চন্দ্রদেব 76, মঙ্গলদেব 97%, বুধদেব আপনার হচ্ছে 70% এবং বৃহস্পতিদেব 97%, শুক্রদেব আপনার হচ্ছে গিয়ে 9% এবং শনিদেব আপনার 70% কাজকর্ম করবে বলছে আপনাদের ক্ষেত্রে। চাকরি খেয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন, বিজনেস চাকরি করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে, তারা কথাবার্তা এগোতে পারেন ভালো হবে। আর আপনার স্বামী বা স্ত্রীর সহযোগিতাতে আপনার চাকরি প্রাপ্তির সুযোগ হতে পারে আজকের দিনটা, এরম জায়গা তৈরি আছে। তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনটায় ভারসাম্য রাখতে পারবেন না, চ্যালেঞ্জ হতে পারে আয় ব্যয়ের মধ্যে। আজকের দিনে আপনাদের বিপদ থেকে রক্ষা করবে কে? রক্ষা করবে শুক্র, তো রক্ষা করতে পারবে না ভাগ্যবতী, কেন 9% মতো কাজকর্ম করছে। আপনার ন্যাটাল চকে যদি ভালো থাকে তাহলে ভাই ভালো হতে পারে, আর তার আরও চাপের মধ্যে পড়তে যাচ্ছে না আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আছে, শারীরিক দুর্বলতা আসবে, ইউরিনাল ট্র্যাক্টে কোনো সমস্যা হতে পারে, সেক্সুয়াল অর্গান চোখে সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। হাড়ের মজ্জার ভিতরে ব্যথা বা হাড়ে ব্যথা, এগুলোতে কষ্ট পেতে পারেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষায় যা দেখা যাচ্ছে বৃহস্পতিদেব তো আপনাকে সহযোগিতা করবে, যদিও বা শনিদেব আপনার আলস্য এনে দিতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি শুক্রদেব তো ভালো জায়গায় অবস্থান করছে, কিন্তু এনার্জিটা কম আছে, বুঝেছেন।
মানে অনেকে বলেন নিজের ঘরেতে বসে আছে এনার্জি কেন কম আছে, এটাই হয় ভাই। আর নিজের ঘরে বসে থাকলে সেই বাস্তুদোষে তো বাস্তুদোষের ঘরেতে চলে গেলে, নিজের ঘরে নিজের তো কিনেছেন ঘর। যাই হোক, এখানে ডিগ্রিগত ফারাকের জন্য এবং বিভিন্ন গ্রহের প্রভাব একটা জায়গায় কতটা পড়ছে তার উপর ডিপেন্ড করে একটা গ্রহের কতটা স্ট্রেংথ আছে ওই জায়গাটায়। নিজের ঘরে বসে থেকে খুব একটা পাওয়ার নেই, কালকে আবার পাওয়ার বেড়ে যাবে দেখবেন। আগের দিনে পাওয়ার ছিল, এখন ঘটনা হচ্ছে এরকম পাওয়ার বাড়া কমা বাড়া করার মধ্যে দিয়েই যায় আর কি। আজকের দিনে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উচ্চশিক্ষাতে তো ভালো হবে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে হচ্ছে, আর চাকরির জায়গাটার ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হবে আজকের দিনটায়। ষষ্ঠে শুক্র বাধা রাহুর অবস্থার প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আপনাদের ক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা। শনি মঙ্গল আজকের দিন সহকর্মীদের সাথে মতবিরোধ তৈরি করে দিতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন পার্টনারশিপ বিশেষ করে সাবধান থাকতে হবে আপনাদের। বুধ শনি আজকের দিনে নতুন চুক্তি ঘটাতে বিলম্ব করে দিতে পারে, আমলাযোগ্য আছে, সেক্ষেত্রে সুনাম বজায় থাকবে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু ওই যে অংশীদারদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। অর্থের জায়গাটা যদি দেখতে হয় তাহলে আমি বলবো আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার প্রবণতা বেশি। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন আজকের দিনে। আর পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির যোগ তৈরি হতে পারে আজকের দিনটা, 40 আছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে কিছুটা লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো। আগে কোনো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করেছিলেন, আজকের দিনে তার ফলটা পাবেন। পারিবারিক ক্ষেত্রে প্রবীণদের সাথে সদ্ব্যবহার বজায় রাখুন। আর প্রেম এবং প্রেমের জায়গাটার ক্ষেত্রে বুধ মঙ্গল এবং শনির যে সমাবেশ আছে না, এইটা সপ্তম ভাবে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে উত্তপ্ত বাক্য বিনিময়ে ইঙ্গিত পাচ্ছি ভাই। তাই ধৈর্য ধরুন। প্রেম জীবনের ক্ষেত্রে মাধুর্যটা লিঙ্ক অনুযায়ী ভালো আছে, কিন্তু শুক্রদেব নিজেই তো এনার্জি লেস হয়ে গেছে, তো কি করে বলবো বলুন ভালো খুব। তো অ্যাডজাস্ট করে চলুন, ভালোর দিকে যাবে আশা করছি। আর আপনার নাটাল চোখে শুক্রদেব ভালো থাকলে তাহলে ভালোর দিকেই যাবে। উত্তর ফাল্গুনি আচ্ছা, আজ রংটা বলা যায়, রংটা কম্বিনেশনটা যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে গাঢ় সবুজ এবং হালকা সাদা রং ব্যবহার, পেশুটে কালার বা ওই কি অ্যাশ কালারটা, হালকা অ্যাশ কালারটা ব্যবহার করতে পারেন। 5, 3 এবং 7 সংখ্যাটা ভালো। দুপুর 12টা 30 থেকে 2 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 পর্যন্ত বেশ ভালো গোল্ডেন টাইম। গণেশ চালিসা পাঠ করতে ভুলবেন না। মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। ওম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে দিনটা আপনার জন্য সংগ্রামের হতে যাচ্ছে। সরকারি কাজে বা আইনি বিষয়ে কোনো সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা মানসিক অস্থিরতা থাকতে পারে, সৃজনশীল কাজে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার সাহস বাড়বে, কিন্তু কঠিন কাজ সম্পন্ন করে আপনি নাম কামাতে যাচ্ছেন। ভাই বোনের সঙ্গে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভাই বোনের কাছ থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। তো এই পর্যন্ত কন্যা রাশি পর্যন্ত। পরের ভিডিওটা দেব, এই পরের থেকে হচ্ছে আপনার তুলা থেকে মীন রাশি পর্যন্ত ভিডিওটা দেব। বড় হয়ে যাচ্ছে ভিডিও, একটু ছোট করে দিলাম, আপনারা একটু কাইন্ডলি পরের ভিডিওটা দেখে নেবেন। চলুন এই পর্যন্ত রাখছি। যারা যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন 9830492908, যারা কনসালটেন্সি চাইছেন আর কি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, বেশি বেশি করে কমেন্ট করতে হবে তো, আর বেশি বেশি করে তো শেয়ার করতে হবে। শেয়ার করছেন কোথায় আপনারা? একটু শেয়ার করুন। আর চ্যানেলটি যদি দেখতে থাকছেন অনেকদিন ধরে, এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। চলুন পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।